বলেছিলাম ফাইজুল ভাইয়ের কাছে বিষয়টা আমি বলে যাওয়ার দরকার। আমি জিকির করেছি, এই জিকিরটাকে বিভিন্ন ধরনের ট্রল করছে, ডিজে গান বানাইছে। কথা ঠিক না? ওরা এই জিকিরটার ভিতরে বাজনা ঢুকাইছে, বাজনা ঢুকাইয়া বিয়ের মধ্যে লাগাই না আছে। কথা ঠিক না? এরপরে আবার হিন্দু বাড়িতেও এটা নাচ লাগাই না আছে। এবার 2021 হ্যাপি নিউ ইয়ার, এটার ভিতরেও রাত্রেবেলা লাগাই লাগে নাচটা। আমি সিটান থেকে আসি আর পত্রিকা দেখেছি এটা না লাগাই এটা জমে। এরপরে আরো আছে পিকনিক করতে গেলে লঞ্চ দিয়ে ওইটা লাগায়। তবে আমি মনে করি আমার আল্লাহ আল্লাহ জিকিরের ওয়াজের পরিবেশের যে আয়োজনটা ছিল, এই আয়োজনটাকে যারা বিকৃতভাবে উপস্থাপন করেছে তাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। হাত তুলে বলেন ঠিক কি না বলুন? তাদেরকে দাঁড়াইতে হবে। আর আপনারা তাদের তালে তালে নেচ্ছেন না। তাহিরি এতক্ষণ কথা বলছে কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে একটা কথা বলছে। যদি আজকে মাঠটা যদি সবটা নিয়ে হইতো তাইলে আমি খুব নিরিবিলি আপনাকে বুঝাই যেতে পারতাম সত্য কোনটা আর মিথ্যা কোনটা। কথা বলে ঠিক না? পিছনে পিছনে তাহিরি বিষয়ে অনেক কথাই বলতে পারে, সামনে আসলে অনেকেই বলে হুজুর একটা সেলফি তুলি। এটা আমি জানি। এই যে আমি যেখানে আমার বিরুদ্ধে ভাই মামলা কিন্তু হয়েছে, জানেননি আপনি? আপনি যে আমার চা দিয়েছেন আমি কিন্তু খাইছি না। এটার একটা ব্যবসা আছে, আমি কিন্তু খাই নাই, খাইছি। আমি বলতে চা ঢেলে দেওয়ার কথা বলছিলাম, এখন আর ঢেলে দেওয়া বাদ, চা ফু দিয়ে খান। ফু দিয়ে ধরেন না, জিভ করবেন ফুটো করবেন। কথা কোন ঠিক না বেটি? চা এখন ফু দিয়ে খাও, ঢেলে না খাও, ফু দিয়ে খাও। আল্লাহ কবুল করুন, আমিন কর। আমিন। রেখে দিলে পারলাম না মন মজা কথা বলতে। তবে একটা কথা শোনেন, দেখা হবে আরেকবার, তবে জীবন বারবার মরণ একবার। আবার আসিব ফিরে ফতুল্লাহ তীরে, কায়েমপুরের তীরে। আগামী তো না পারি হয়তো 1 বছর পরে। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আচ্ছা একটা ভোট নেই, আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? আল্লাহর রাস্তে ক্ষমা চেয়ে নিলাম, কারণ আমি অনেক সময় ধমক দিয়েছি আপনাদেরকে। আসলে দিয়েছি পরিবেশটাকে একটু ইজি করার জন্য। এই জন্য আপনাদেরকে নিয়ে যাই বলি না কেন, আমার প্রত্যেকটা কথার ভিতরে যৌক্তিকতা আছে না নাই? আজান শুনলেই চলবে নাকি নামাজ লাগবে? নামাজ কি বলো না, কাজ আছে, কাজকে বলো বলো নামাজ কি বলো না, কাজকে বলো